অনেক অপেক্ষার পর কিন্তু ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো আজকে এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো, বিস্তারিত জানাবো কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কত সিট আছে সেই বিষয় নিয়ে, এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। আপনার কী করতে হবে, wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এই যে রিক্রুটমেন্ট এই অপশানে গিয়ে আপনাকে রিক্রুটমেন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে পারে। দেখুন আজকের ডেট 1/3/2024 তারিখে কিন্তু এই অ্যাপ্লাই শুরু হয়েছে। তো দেখাচ্ছে কি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো যুবক যুবতীদের জন্য এবং কম বয়সী ছেলেদের যারা চাকরি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ এসছে কলকাতা পুলিশে। তো গেট ডিটেলস এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান 1 নম্বর অপশানে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে গেট ডিটেলস। এই ডিটেলসে ক্লিক করলেই গোয়িং রিক্রুটমেন্ট এই যে অপশানটা আছে গোয়িং রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করলে সমস্ত ডিটেলস কিন্তু এখানে পাওয়া যাবে এবং অ্যাপ্লিকেশন করা যাবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এখানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার আগে আমি একবার নোটিফিকেশনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ইনফরমেশন কী কী আছে। তো এখানে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি সমস্ত কিছু কিন্তু লেডি কনস্টেবল এবং কনস্টেবলের সমস্ত কিছু কিন্তু আপনার কত জেনারেল কত সিট আছে, ইউআর, ইসি, এইচজি, সিভিল ভলেন্টিয়ার, সমস্ত কিছু যে সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস কর্তার যতগুলো আছে আপনার অপশান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, সমস্ত ভ্যাকেন্সি দিয়ে কিন্তু এখানে 3464 কিন্তু কনস্টেবলের জন্য আর লেডি কনস্টেবলের জন্য কিন্তু 270 জন কিন্তু পোস্ট এখানে বেরিয়েছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার দেখিয়ে দিচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখানোর যখন এখন 3 নম্বর পাতা দেখতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি মাস্ট হ্যাভ ইন্ডিয়ান হতে হবে আপনাকে, এবং এজ 18 থেকে বেশি হতে হবে। 18 বিলো হলে হবে না, আপনাকে 30-এর বেশি হলেও হবে না কিন্তু। কোনটা 1/1/2024 অনুযায়ী কিন্তু আপনাকে 30 হতে হবে। এবং যাদের রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের জন্য 5 বছর, 3 ইয়ার্স আছে ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য। এবং থার্ড জেন্ডার যেটা আপনার উভয় লিঙ্গ আছে তাদের জন্য আপনার 3 বছর, এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং আপনাকে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এখানে কি বলছে, দ্য আপার এজ লিমিট স্যাল এক্সাম্পল বা টোটাল নাম্বার অফ ইয়ার কমপ্লিট সার্ভিস অ্যান্ড এক্সাম এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু ছাড় রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী হতে হবে, মাধ্যমিক পাস, এক্সামিনেশন অবশ্যই যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু সাধারণত জানতে হবে, দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য কিন্তু আলাদা। এবং ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। মেল অ্যান্ড থার্ড জেন্ডারদের জন্য কিন্তু অ্যাপ্লাই পোস্ট আপনি কলকাতা পুলিশে করতে পারেন। তো বিভিন্ন নিয়ম এখানে রয়েছে যেগুলো আপনি দেখে নেবেন। তো আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশনে, হাউ টু অ্যাপ্লাই PRB.wb.gov.in এখানে করতে পারেন, বা wb.gov.in এখানে করতে পারেন, কলকাতা পুলিশ.gov.in এই 3টে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন আমি কিন্তু মূল বিষয় যেটা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই বিষয় নিয়ে। তো আমি এখানে আবার চলে এলাম। আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে কী করতে হবে, আর ইউ নিউ ইউজার হলে আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য আপনাকে এরকমভাবে একটা পেজ চলে আসবে। প্রথমে কী করবেন, আপনি আপনার নাম দেবেন। নাম দেওয়ার পর আপনার এখানে কী করবেন, ইমেল আইডি দেবেন। ইমেল আইডিটা আরেকবার কনফার্ম দিয়ে দেবেন। তারপরে আপনার কী করবেন, মোবাইল নাম্বারটা দেবেন। যে মোবাইল নাম্বারটাই আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। তারপরে আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করলেই কিন্তু আপনার মোবাইলে কিংবা আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। আমার মোবাইলেও চলে এসছে এবং ইমেলেও চলে এসছে। তো আমি মোবাইলেরটাই দিয়ে দিচ্ছি, নিয়ে ভেরিফাই করছি। তো এবারে কিন্তু আমাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করলাম। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনার ইউজার আইডি কি আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড কি দিয়েছিলেন যেটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার দেখুন লগ ইন সাকসেসফুলি এখানে দেখাচ্ছে। তো আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পর কিন্তু একদম সিম্পল ফর্ম আসছে, আমি দেখাচ্ছি। প্রথমে কি হচ্ছে, পার্সোনাল ডিটেলস অফ কোয়ালিফিকেশান, পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। তো আপনাকে প্রথমে কী করতে হবে, স্থায়ী ঠিকানা রাজ্যের, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেবো। তারপরে কি বলেছে, আপনার স্থায়ী ঠিকানা রাজ্যের আরেকবার কনফার্মেশন দিতে পারছে 2বার। এবং জেন্ডার, আপনার জেন্ডার মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা আছে সেটা দেবেন। বৈবাহিক অবস্থা, আপনি বিবাহিত, আনম্যারিড না ম্যারিড সেটা কিন্তু এখানে দিতে হবে।
তারপরে আপনার ফুল নেম যেটা আছে সেটা চলে আসবে। তারপরে কি আছে, আপনার মায়ের নাম দিতে হবে। তারপরে ফাদার্স নেম, বাবার নাম দিতে হবে। তারপরে মহিলা হলে হাজব্যান্ড দেবেন, নাই দেওয়ার দরকার নেই পুরুষ হলে। তারপরে একটু স্ক্রল ডাউন করে তো এখানে আপনি ইউআর ওবিসি এ ওবিসি বি যেটা আছে 10 নম্বর কলম, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার পরে এখানে তারপরে এখানে আপনার কি দিয়েছে, এক্স সার্ভিসম্যান। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, মানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন, কলকাতা পুলিশ, হোমগার্ড বা সার্ভিসম্যান বা স্বেচ্ছাসেবক সিভিক ভলেন্টিয়ার, তাহলে সেই অপশানগুলো এখান থেকে কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে সেই অপশানগুলো দিয়ে দিতে পারেন। আর যদি আপনি না হন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করুন। তারপরে কি দেওয়া আছে আপনার কিন্তু এক্স সার্ভিসম্যান কলকাতা পুলিশ এর অধীনে, এক্স সার্ভিসম্যান হোমগার্ড কেপি ইত্যাদি যদি থেকে থাকে তার ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে। অন্যথায় যদি আপনার না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। 12 নম্বর কলমে কি আছে, ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে কি বলেছে, দশম শ্রেণী উত্তীর্ণ টিক দিন। যদি দশম শ্রেণী কোয়ালিফিকেশন মাধ্যমিক 14 নম্বরে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর আপনাকে এখানে কিন্তু আপনাকে যে মাধ্যমিক পাস করেছেন ইয়ার অফ পাসিং সেটা কিন্তু এখানে দিতে হবে। আপনার বোর্ডটা, তারপরে আপনার বোর্ড ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে বা আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনার মাদ্রাসা হতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হতে পারে, বা ইত্যাদি ইত্যাদি আপনার যেটা হবে সেটা। এবার পার্সেন্টেজ কত পেয়েছিলেন সেটাও কিন্তু আপনাকে এখানে। এবার আপনার যদি গ্রেড থাকে তো গ্রেড দেবেন, তারপর গ্রেড থাকলে আপনি গ্রেড বসাবেন। এবং হায়ার সেকেন্ডারি কোন সালে দিয়েছিলেন সেটা কিন্তু আপনাকে পাস করেছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে আপনাকে যে বোর্ডের নেম সেই বোর্ডের নামটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সংক্ষেপে WBCHSC দিয়ে আপনি কিন্তু এখানে আপনার যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার কি গ্র্যাজুয়েট, স্নাতক যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন 14 নম্বর কলামে, 14 নম্বর এ কলামে। তারপরে 15 নম্বর এতে কি আছে আপনার স্পোর্টসম্যান। যদি আপনি স্পোর্টসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। ওখানে যদি কোন এরিয়া যদি থাকতো তাহলে আপনি সেই যদি ইয়েস করলে কিন্তু এই অপশনগুলো কিন্তু সব দেওয়া থাকতো 15A-C-B। তারপর 16 নম্বর কলামে কি আছে, সম্প্রদায়, সিলেক্ট কমিউনিটি। তাহলে কি আছে, গোর্খা। যদি গোর্খা এবং এদের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু গোর্খা, যেটা দার্জিলিং কালিম্পং এর জন্য, তাহলে ওরা ওদের সেরকম ভাবে ওটা করে নিতে হবে। তারপরে কি করতে হবে, নেক্সট করবেন। নেক্সট করার পর অপশনগুলো দেখে নেবেন যে আপনার নাম, বাবার নাম সব ঠিক আছে নাকি, সেটা কিন্তু এখানে কনফার্ম ভাবে একবার দেখে নিতে হবে। দেখা হয়ে গেলে আপনি কিন্তু এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার কিন্তু নেক্সট পেজে কিন্তু আপনি চলে আসবেন। এখানে কি করতে হবে, আপনাকে প্রথমে দেখতে পাচ্ছেন কি কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস, মানে আপনাকে যোগাযোগ করবে সেই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তাহলে আপনি প্রথমে আপনার শহর বা গ্রাম বা যে অঞ্চলই হোক না কেন সেখানে নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার এখানে কি করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার পুলিশ স্টেশন, যেটা পুলিশ স্টেশন হয় সেই পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে আপনার পোস্ট অফিস সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশন কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার যদি সমস্তগুলো ঠিক হয়, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, কমপ্লিট অ্যাড্রেস যদি সব ঠিক হয় তাহলে আবার একই জায়গায় যদি হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন। আর যদি আপনার ঠিকানা আলাদা থাকে, সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা যদি আলাদা থাকে আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আপনার নিজের মতো করে যে অ্যাড্রেসটা হবে সেখানে বসিয়ে নেবেন। অন্যথায় এমনি এখানে চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, একটু শুড হ্যাভ স্পিক রিড রাইট বলছে, আপনি কি বাংলা পড়তে জানেন? অবশ্যই বেঙ্গলি। তারপরে রিলিজিয়ন, আপনার যে ধর্মে বাস করেন সেই ধর্মটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আপনি কি অন্য বিবাহিত ব্যক্তির অন্তর্গত? যদি ইয়েস হন তাহলে ইয়েস করবেন, তাই নো করবেন। সাধারণত সবার ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা নো হয়েই থাকে। এবার এখানে 22, 23, 24 এগুলো কিন্তু আপনি ইয়েস ইয়া নো করে দিতে পারেন। যেটা 23 অপশন সেটা যদি ইয়েস হয়, যে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে কি 24 নাম্বার কলম কি বলেছে, আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, যদি হয়েছে তাহলে আবার ইয়েস করবেন, আপনার যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করবেন। নো করার পর আপনি কিন্তু এখানে নেক্সট করবেন। নেক্সট করলে আপনাকে কিন্তু আবার এখানে কনফার্মেশন দিতে বলবে যে আপনি সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি ঠিক করেছেন কিনা। ঠিক করে থাকেন তাহলে ইয়েস। ইয়েস করার পর আপনার এখানে কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে, যেটা 3.5x4.5 করা হয়েছে। সেটা আপনার ছবি অনুযায়ী হবে, কিন্তু আপনি ব্রাউজিং করে আপনি সাধারণত স্ক্যান করে নেবেন। স্ক্যান করলেই ওটা কিন্তু ঠিক করে নেওয়া হয়। এখানে আপলোড করুন। আপলোড করলেই কিন্তু আপনার ছবিটা কিন্তু এখানে ওনারা একটা সিস্টেম ভালো করেছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে চেক ফটো ইনস্ট্যাম্প এটা আপনি কিন্তু আপলোড করে দেবেন। দেখুন এরকমভাবে একবার দেখে নেবেন। এটা কিন্তু অপশানে অবশ্যই দেখাতে হবে। ওকে করার পর
এখানে চেকবক্স ক্লিক করবেন, তারপরে ওকে আপলোড করবেন। দেখুন আপনার ছবি কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনার কী করতে হবে, আপনার সিগনেচার, আপনার যে সিগনেচার আছে সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনারা কিন্তু এরকমভাবে আপনার সিগনেচারটা কিন্তু করে নেবেন। করার পরে এখানে ক্লিক এবং হাউ টু সাইন বিফোর আপলোড এরকমভাবে সেটা কিন্তু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে চেকবক্সে ক্লিক করে ওকে করে আপলোড করবেন। এখানে তারপরে কি করতে হবে, আপলোড করার পর আপনার যখন নাম শো করবে, তারপর আপনি যে প্লেস থেকে মানে যে জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গার নাম দিয়ে এখানে ডিক্লারেশনের চেকবক্স ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট করবেন। নেক্সট করলে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট এবং ডিক্লারেশনে করবেন, ইয়েস করতে হবে। ইয়েস করার পর আপনি এই ফর্মটা কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছে, তাই আপনি লেডি কনস্টেবলের প্রিভিউ অ্যাপ্লিকেশনে কিন্তু সমস্ত অপশন কিন্তু আপনি একবার চেক করে দেখে নেবেন। চেক করার পর এই দেখুন এই অপশন নিচের দিকে কিন্তু আপনাকে নামে ক্লিক করতে হবে, আপনার বাবার নামে ক্লিক করতে হবে, বা আপনার মায়ের নামে ক্লিক করতে হবে, আপনার জেন্ডার, আপনার কাস্ট, ডেট অফ বার্থ, আপনি সব ভেরিফিকেশন হয়েছে কিনা সেই অনুযায়ী কিন্তু এখানে দেখে নেবেন। সমস্ত কিছু চেক করার পরে আপনি চেকবক্সে ক্লিক করার পরে বা টিক দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার সময় আপনাকে কিন্তু আবার ভেরিফিকেশন পারমিশন চাইবে, আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করলেই আপনার কিন্তু পেমেন্ট মেথডে কিন্তু আপনার চলে আসবে। অনলাইন পেমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। কত দিয়েছে, জেনারেলদের জন্য কিন্তু যেটা ছিল 170 টাকা, সেই জেনারেলদের জন্য কিন্তু 170 টাকা, এবং ওবিসি এ ওবিসি বিদের জন্য সেটাই থাকছে। এখানেও কিন্তু ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, আপনার 150 প্লাস 20 টাকা এক্সট্রা যেটা প্রসেসিং ফি সেটা কিন্তু লাগছে। তো এখানে চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর পে অ্যান্ড সাবমিট, এখানে আপনাকে ইয়েস করে কিন্তু আপনাকে পে করতে হবে। আপনি ধরুন বিল ডেস্ক বা এইচডিএফসি পেইউ যদি থাকে, তা আপনার দুটো অপশন দিয়েছেন, আপনি বিল ডেস্কে করে এখানে প্রসিড করবেন। যখন প্রসিড করলে এখানে অনেকগুলো নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, কিউআর, আপনি যেখান থেকে হোক আপনি কিউআর, ভীম ইউপিআই সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু এখানে করতে পারেন। তো আমার কিউআর চলে এসছে, আমি কিউআরে কিন্তু 5 মিনিট সময় দেবে। তো আমার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হয়ে গেলে কিন্তু এরকমভাবে অর্ডার শিটটা আপনি স্ক্রিনশট মেরে রাখতে পারেন, অথবা কিন্তু গো টু অ্যাপ্লিকেশন এই পেজে চলে যেতে পারে। আবার আমি এখানে কিন্তু গোয়িং টু পোস্ট এই অপশনে ক্লিক করছি। ক্লিক করলেই কিন্তু আমার কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখানে দেখুন আমার মাই অ্যাকাউন্ট এই অপশনে গিয়ে এই দেখুন অ্যাপ্লিকেশন পোস্ট এটাতে আমি ক্লিক করলেই আমাকে কিন্তু যে আমি প্রিন্ট আউট করবো সেই প্রিন্ট আউট অপশনে কিন্তু আমাকে এই অপশনটা দেখাচ্ছে, লেডি কনস্টেবল। ক্লিক হেয়ার করে আমি কিন্তু পেজটা কিন্তু বের করে, যেটা আপনি প্রিন্ট আউট করে রাখবেন। তো আমার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি ডাউনলোডও করে নিয়েছি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।